ও আজকে আচ্ছা, সো এখন ধরো তোমাদের একটা কোশ্চেন হতে পারে এটার মধ্যে কি আমরা স্ট্রিং নিতে পারবো কিনা। হ্যাঁ পারবা, তুমি জাস্ট এখানে ইন্টিজার চেঞ্জ করে স্ট্রিং দিয়ে দাও। এখানে তুমি ধরো এখন স্ট্রিং কিভাবে লিখে ওটাও তো জানো, কোটেশনের মধ্যে ধরো এখানে নাম লিখলাম রহিন, ঠিক আছে, তারপর লিখলাম ধরো প্রমি, তারপরে লিখলাম সুমাইয়া ধরো, তারপরে আগেই ঠিক ছিল, আমারটাই আই নাই। আচ্ছা আই নেই, ওকে। তারপরে হচ্ছে নেহা ধরো, কয়জন হলো, চারজন, আরেকজন আছে, আরেকজনকে একটু দেখে আসি। ধরো এই যে কুবরা আছে, কুবরা। হ্যাঁ এখন এটাও কিন্তু একটা অ্যারে হয়ে গেছে। এটাকেও যদি রান করি, এটা রান করবে, আউটপুটে খেয়াল করো, খেয়াল করছো, রহিন, প্রমি, সুমাইয়া, নেহা, কুবরা। হ্যাঁ ভাই এটার হ্যাঁ এই হ্যাঁ অ্যারেটা কি হয়ে গেল, এটা কিন্তু একটা স্ট্রিং টাইপের অ্যারে হয়ে গেছে। ও খালি এই টাইপের জিনিসও স্টোর করতে পারবে। হ্যাঁ, এই যে রহিন, প্রমি, সুমাইয়া, নেহা, কুবরা, অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে। এটা যদি না, কোটেশন যদি না দাও তাহলে কিন্তু হবে না। লাইক এই যে এরকম যদি দাও কেউ, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, কোটেশন মাস্ট দিতে হবে, এটা হচ্ছে স্ট্রিং এর নিয়ম। ওকে, সো আচ্ছা। কি দেখলাম আমরা, এখন দেখলাম হচ্ছে একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে সেটা দেখলাম, অ্যারে কিভাবে রিড করে সেটাও দেখলাম। কিন্তু এটা কি পারফেক্ট ওয়ে অ্যারে রিড করা? এই কাজটাকে আমরা দেখো কয়বার করলাম, 1 2 3 4 5বার। এখন এই 5বার কি আমরা চাইলে একটা জিনিস খেয়াল করি, এখানে জাস্ট কি চেঞ্জ হচ্ছে এই 5টা জিনিসের মধ্যে? আমাকে একটু বলো তো তোমরা। ভাই কি আরেকবার বলেন? আমি বলতে চাচ্ছি এই 5 জিরো ওয়ান টু এক 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 করে বাড়তেছে। এক এক করে বাড়তেছে। আচ্ছা, কোশ্চেনটা ওরা অনেকে হয়তো বুঝেনি। আমি কোশ্চেন করছি যে এই যে 5টা লাইন কোড দেখতেছো, এখানে তো হ্যাঁ হ্যাঁ সবকিছুই সেম মোটামুটি, তাই না? হ্যাঁ, বাট চেঞ্জ হচ্ছে কোথায়? ইন্ডেক্স ওই যে নাম্বার। 0 থেকে 1 1 করে হ্যাঁ, বেড়ে 4 পর্যন্ত হ্যাঁ, আসছে। এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতেছি যে এক এক করে বাড়তেছে, তাহলে এই কাজটাকে আমরা লুপ দিয়ে করতে পারি না চাইলে? তো এই কাজটা এখন আমরা লুপ দিয়ে করবো, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। লাইক ফর লুপ ইউজ করতে পারি। তাহলে কত থেকে স্টার্ট হচ্ছিল ইন্ডেক্স আমাদের? 0 থেকে 0 থেকে। তাহলে আমরা i 0 0 থেকে স্টার্ট করব। কত পর্যন্ত যাবে? 5 রাখ পর্যন্ত। 5 পর্যন্ত, 4 পর্যন্ত যাবে কিন্তু। হ্যাঁ 5 পর্যন্ত। তারপর হচ্ছে প্লাস প্লাস আই। i। আচ্ছা আই প্লাস প্লাস দিয়ে কোনো সমস্যা এখন হয়? এই কাজটা দেখো কিভাবে করবা। না রোহিন, সমস্যা হবে না, এটা 2 3 নিয়মে করা যায়। তো তোমার যেটা ইজি হবে তুমি ওইটা দিয়েই করতে পারবে। i, ও হ্যাঁ তুমি আচ্ছা, কোনো সমস্যা ঠিক নেই। আছে। তারপর হচ্ছে সি আউট, ওই যে বাকি যেভাবে লিখছি ওইভাবেই, জাস্ট এখানে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে কি দিয়ে দিব, জাস্ট i, তাই না? হ্যাঁ আচ্ছা তারপর ভাই এই জায়গাটা বুঝি নাই, অ্যারে স্ল্যাশ মানে নেম দিছেন, মানে বিষয়টা বুঝি নাই। ও আচ্ছা, এখানে এ হবে, আমি অটো ইয়া ক্লিক করছি তো এই জন্য। তাও নিচে ওই যে আচ্ছা ঠিক আছে, এবার ঠিক এবার আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন দেখো তো কোডটা অনেক ছোট হয়ে গেছে না? কোথায় 5টা লাইনের কোড, কোথায় 3 লাইনের, 3 লাইন অ্যাকচুয়ালি 1 লাইনের কোড বলা যায়, 2 লাইনের কোড বলা যায় অ্যাকচুয়ালি। এই ব্র্যাকেটটা তো কাজের নাও একটা। যাই হোক, তো এই যে 5টা লাইন লিখলাম, এটা যা মিন করতেছে এটাও কিন্তু তাই মিন করতেছে, তাই না? হ্যাঁ, একবারে হয়ে গেছে। আচ্ছা, সো আমরা একটু রান করে দেখি আবারও। অনেকের হয়তো কোশ্চেন থাকতে পারে যে এটা কি আসলে কাজ করবে কিনা। দেখো কম্পাইল হলো, আউটপুটে দেখো আবারও সেম জিনিসই আসছে। তার মানে বিষয়টা কি, আমরা তাহলে কি এখানে যদি 5টা ছিল দেখে এভাবে লিখছি, এখন যদি 1000টা থাকে আমরা কি চাইলে এভাবে লিখবো? আর এভাবে লিখবো না। না ভাইয়া, উপরেরটা নিয়মে লিখবো, জাস্ট ওই যে হ্যাঁ ওইখানে 1000 দিয়ে দিব, তাই হয়ে যাবে। হ্যাঁ, আবার এখানে তো আমরা ডিক্লেয়ারও করে দিছি, এটা কিভাবে উচিত ডিক্লেয়ার করা। তোমাকে যদি বলি 1000টা ইনপুট তুমি নাও, তুমি কি 1000 বার এইভাবে লিখবা? না। তাহলে No. ওইটাকে আমরা লুপ দিয়ে চাইলে করতে পারি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওইটাকে কিভাবে করবা লুপ দিয়ে? ওইটাকেও করার জন্য এই যে উপরে যে কাজটা করছি, এটাকেও করার জন্য তোমরা জাস্ট কি করবা জানো? ফার্স্ট হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করবা, ধরো স্ট্রিং স্ট্রিং
তারপরে ধরো অ্যারে এ লিখে ধরো তুমি ধরো কত পর্যন্ত যাবা 10 যত পর্যন্ত ইচ্ছা ওইখানে, হ্যাঁ 10 পর্যন্ত নিলাম আপাতত। তারপর হচ্ছে তোমার কি কাজ হবে, ফর লুপ নেওয়া। 0 থেকে স্টার্ট করবা, কত পর্যন্ত যাবে? 10 পর্যন্ত। হ্যাঁ, এরপরে কি আমরা ইনপুট নিব, সিন অ্যারে সি ইন দিয়ে কি নাও যাবে স্ট্রিং যেহেতু। আচ্ছা তারপরে দেখি, এটাকেও তো নেওয়া হয়েছে, নেওয়ার তো কথা আই থিঙ্ক। এভাবে নাও যায়, তাহলে এখানে কি আর 5 থাকবে? 5 থাকবে না, এখানে না 10 হবে। 10 হয়ে যাবে। হ্যাঁ, সো এবার একটু আমরা রান করে দেখি কি দেখায়। তো তার আগে আমরা একটা মেসেজ দিলে ভালো হয় না, ইন্টারিয়র নেম। হ্যাঁ, এবার একটু রান করি এটা। আচ্ছা তোমরা সবাই আমার একটু টার্মিনালের লেখাটা ছোট, আমি একটু বড় করি যেন তোমরা দেখতে পারো। টার্মিনালে দেখা বড় করে দেয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ? জি, দেখো কি লেখাচ্ছে, ইন্টারিয়র নেম দিলাম ধরো সৌরভ, ইন্টারিয়র নেম আবার যাচ্ছে ধরো দিলাম রুহিন, আবার যাচ্ছে ইন্টারিয়র নেম ধরো দিলাম প্রমে, তারপর আবার যাচ্ছে ধরো দিলাম নেহা, তারপর হচ্ছে সুমায়া, তারপর হচ্ছে মুক্তি, তারপর হচ্ছে কুবরা, তারপর কে আছে আর ধরো সারা, তারপরে মালিহা, তারপর কয়টা হয়েছে গণিত, 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা বাকি আছে ধরো দিলাম যাবে। খেয়াল করছো 10টা ইনপুট নিল, আবার 10টা আউটপুট দেখাচ্ছে। এই যে এটা ছিল আমার ইনপুট ফর লুপের কাজ, এই যে এতটুকু এতটুকু ছিল হচ্ছে এই লুপটার কাজ। ওকে, হ্যাঁ আর লাস্টের যে প্রিন্ট করলো ওই যে সৌরভ রহিন প্রমি, এটা হচ্ছে ছিল এই লুপটার কাজ। বুঝতে পারছো? তাহলে কাজটা ইজি হয়ে গেল। ওইখানে ওই যে ইন্টারিয়র নেম না দিলে কিছু হইতো, এটা তো না, এটা প্রিন্ট তোমাদের হইতো না, বোঝার তাই জন্য। না? সৌন্দর্য। আমি যদি ডিরেক্ট এটা দিতাম তাহলে দেখো তুমি প্রিন্ট আর ইনপুটে কিন্তু সেমই দেখাইতো, তোমরা বুঝতে পারতে না পরে। বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ হ্যাঁ, সো তাহলে এই লাইনটাও আমাদের কি আর দরকার ছিল কোনো? না। তাহলে না। আমরা কিভাবে একটা অ্যারে দিব, কিভাবে সেটাকে রিড করব এবং রাইট করব, আমরা কি এটা দেখলাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এইটা ছিল অ্যাকচুয়ালি একটা অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম, অ্যারেতে ইনপুট নেওয়ার নিয়ম, অ্যারে থেকে আউটপুট পাওয়ার নিয়ম। ওকে, এটাকে আবার আরেকটা ওয়ার্ড বলা হয়, সেটা হচ্ছে ট্রাভার্সাল। ওকে, অ্যারে ট্রাভার্সাল। ওকে, এই যে আমরা যে প্রিন্ট করতেছি অ্যারেটাকে, এটাকে বলা হচ্ছে কি ট্রাভার্সাল, মানে প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করা। ট্রাভার্সাল মানে হচ্ছে এই যে প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করা। এই যেখানে যে প্রত্যেকটা এলিমেন্ট দেখতেছো এগুলাকে প্রত্যেকটাকে তুমি যদি ভিজিট করো প্রত্যেকটা ইন্ডেক্সে, সেগুলাকে বলা হচ্ছে ট্রাভার্সাল। তো এতটুকু কি ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা একটু নিচে আরেকটা টপিকে যাই এখন। সেটা হচ্ছে, এটা ছিল বেসিক পার্টটা একদম, ঠিক আছে। আর ক্লাসে তো আমি অনেক কিছু দেখাইছি, এখন যেটা দেখাবো এটা একটু অ্যাডভান্স, হালকা অ্যাডভান্স, বেশি না। সেটা হচ্ছে প্রথম টপিক এই আজকের পড়া। আমি কিন্তু এতটুকু আগের পড়া রিভাইজ দিলাম। হ্যাঁ, আজকের পড়া স্টার্ট এখান থেকে। প্রথম টপিকটা হচ্ছে হোয়াট ডু ইউ থিংক অ্যারে ইজ সর্টেড। এখানে একটা অ্যারে আছে না, খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারে আছে। একটা অ্যারে আছে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই অ্যারেটা কি সর্টেড? না। ভালো মতো দেখো, সর্টেড মানে কি? বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় সাজানো। ও আচ্ছা, অমনে করে। আচ্ছা হ্যাঁ, তাহলে সর্টেড আছে। আচ্ছা তাহলে সর্টেড আছে, রাইট। সর্টেড বলতে
দুই ধরনের বোঝায়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং মানে কি বলতে পারবো কি আমাকে? একটা হলো ওই যে অ্যাসেন্ডিং মানে মনে হয় ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে মনে হয় বড় থেকে ছোট। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়। বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। হ্যাঁ, আচ্ছা এটা ঠিক বলছো তুমি। সো এটাও কিন্তু অনেকে মাথায় রাখতে হবে। তাহলে এটা কোন অর্ডারে সাজানো, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং? অ্যাসেন্ডিং। হ্যাঁ, এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। এখন এটা তো আমরা বুঝতেছি, রাইট? এখন এটা তুমি কম্পিউটারকে কিভাবে বুঝাবা যে এর এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা? তো এইটা বোঝার জন্য আমাদের আজকের যেই কাজটা করতে হবে, ঠিক আছে, সেটা আজকে শিখবো আমরা। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা এই অ্যারেটা নিই। এখন অ্যারে কিভাবে নিতে হয় এটা তো জানি, তাই না? এই যে এইভাবে অ্যারে নিতে হয়। তাহলে আমাদের কি করতে হবে? এখানে স্ট্রিং দিলে হবে না, এখানে কি করতে হবে? ইন্টিজার দিতে হবে। তারপরে এইখানে আমাদের টোটাল এলিমেন্ট কয়টা? টোটাল 5টা। 6টা নাকি 6টা? 5টাই। 5টা এই এলিমেন্ট। যে 4 দেখতেছো, 4 প্লাস 1 which is 5। ও 0 থেকে তো ধরো হইছে। হ্যাঁ, তাহলে আমাদের সাইজও কত হবে? 5। 4 হ্যাঁ, ওকে। তার কাছে এবার ইনপুট নিব। এখন ইনপুট কিভাবে নিতে হয়? এই যে এখানে তাহলে আমার কি চেঞ্জ করতে হবে? সংখ্যা 5 দিতে হবে, আর বাকি সবকিছু ঠিক আছে, তাই তো? এখানে এন্টার, এই মেসেজটা আমি সরাই ফেলি, এটাকে সরাই ফেলি। হ্যাঁ, তাহলে আমরা ইনপুট দিচ্ছি। এরতে কি কি আছে? সরি, 1 3 5 7 7 9। 9। ওকে, আমার ইনপুট নেওয়াটা। এবার এখানেও তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে? 5 দিতে হবে, তাই তো? এবার একটু রান করে দেখি। আচ্ছা, আমার ইনপুট নেওয়া কিন্তু ডান হয়ে গেছে। এই অ্যারেটার মধ্যে এই যে ইনপুট যেগুলো দেখতেছো ওগুলাই কিন্তু আছে, আমি চেক করলাম প্রিন্ট করে। হ্যাঁ, এখন যে কাজটা করতে হবে, এটা কি সর্টেড কিনা সেটা চেক করার জন্য আমাকে একটা নিয়ম তৈরি করতে হবে। হ্যাঁ, যেমন এইখানে নিয়মটা এরকম হতে পারে, যেমন সর্টেড কিনা সেটা কিভাবে বুঝবা? অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং যে কোনো আকারে থাকতে পারে, তাই তো? বাট এইখানে আমরা চেক করতেছি ধরো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা আছে কিনা। ওকে, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সর্ট করা থাকে তাহলে প্রথম এলিমেন্টটা কি হবে? সবথেকে ছোট, তারপরেরটা একটু বড়, তারপরেরটা আরেকটু বড়, তারপরেরটা তার থেকে বড়, আর সবার শেষে যেটা সেটা সবথেকে বড়, তাই তো? আচ্ছা ভাইয়া, এইখানে তো বেজোর গেছে, আমি চাইলে তো জোর নিতে পারবো। হ্যাঁ, তুমি চাইলে এরকমও করতে পারো, সমস্যা নেই। এখানে তো 1 3 5 7 9 দেওয়া, এরকম না হয়ে এরকম হইতে পারতো 1 2 3 4 5, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, আচ্ছা, তো এইটার জন্য কি করা যায়, এটা কিভাবে চেক করতে পারি? তো আমাদের মাথায় একটা বুদ্ধি আসতেছে। আচ্ছা, এর আই, ঠিক আছে, আই 1 থেকে ধরো যদি স্টার্ট করি, এই যে এটা এখান থেকে আমি স্টার্ট করতেছি, খেয়াল করো। তাহলে এটা থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে এটার আগের এলিমেন্টটা এটার থেকে বড় না ছোট সেটা চেক করব। আমার কথাটা বুঝছো? আই 1 থেকে স্টার্ট করতেছি চেক করা, তাহলে 1 এর সাথে আমি কার কম্পেয়ার করব? 0, ঠিক আছে? তাহলে ইনডেক্স 1 এ কি আছে? ইনডেক্স 1 এ আছে হচ্ছে 3। এখন 3 এর সাথে কার চেক করব? ইনডেক্স 0, ছোট না বড়? আচ্ছা, ধরো এইভাবে সাইন দিলাম, দিয়ে এখন চেক করতেছি 1, এটা কি ট্রু? না ভাই, এটা তো ট্রু না। তারপরে আবার চেক হবে এরপরে 2 এর সাথে 5, 5 এর সাথে কার চেক করবে? ইনডেক্স 3। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ।
তারপর হচ্ছে 5। তো এইভাবে চেক করতে থাকবে প্রত্যেকটা। 4 এর সাথে কার হবে? 3 এর। 3 তাহলে 4 এ কি ছিল? 9 আর is 2 এর সাথে কি greater ছিল? 4 7। 4 না 4 এর সাথে 3 না, এই যে 4 এর সাথে 3, তাহলে 9 সাথে 7। তো এইখানে যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে তো এটা কি হয়ে যাবে? আনসর্টেড হয়ে যাবে না? আমার কথাটা কি বুঝতে পারছো? আমি চেক করতেছি প্রত্যেকটা পজিশন। দেখো প্রথমে আমরা স্টার্ট করতেছি 1 এর সাথে, 1 এর সাথে আমি 0 কম্পেয়ার করতেছি। এখন চেক করতেছি 3 কি একের থেকে কি ছোট কিনা, তাহলে তো এটা আমার অন্য অর্ডার চলে যাবে, তাই না? অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড় ছিল, অ্যাসেন্ডিং মানে কি ছিল? ছোট থেকে বড়। আমি একটু সাইডে যাই, আবারও দেখাই জিনিসটা একটু ক্লিয়ার করতেছি। ধরো তোমার একটা নাম্বার নিচ্ছে, ধরো 1 2 3 4 5, ঠিক আছে? এখন এটা তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, এটা তো আমি জানি, সবাই জানে এখানে যে কয়জন ভিডিও দেখতেছো। বাট এটা কি কম্পিউটার জানে? কম্পিউটার সেটা জানে না। এখন কম্পিউটারকে কিভাবে বুঝাবো আচ্ছা এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো? তো কম্পিউটারকে তুমি একটা নিয়ম করে দিতে পারো, ওকে বলতে পারো এই 2 এর সাথে এই 1 এর কম্পেয়ার করে দেখো, মানে 2টা কি একের থেকে কি ছোট কিনা, তাহলে তো এটা ব্রেক করবে, তাই না? মানে এমন তো হতে পারে না যে 1 0.5 তারপর হচ্ছে কি 3 4 5, এটা কি অ্যাসেন্ডিং থাকলো? এটা কিন্তু আর অ্যাসেন্ডিং থাকলো না, কারণ এটা অ্যাসেন্ডিং থাকে না, 0.5টা আগে আসার কথা। সেটাই। আচ্ছা, সো এটাই আর কি চেক করতেছি আমরা। ওকে, তো এই জিনিসটা এখন আমরা কিভাবে কোডে ইমপ্লিমেন্ট করতে পারি? তো একদম ছোট্ট একটা কাজ, বেশি বড় না। তোমরা ওই যে i যদি হচ্ছে যে i+1 থেকে যদি ছোট হয়, আমি আচ্ছা কোডে যাই। i+1 কি সামনে না? আমরা ট্রাভার্স করব না, আমরা জাস্ট একটু কি কেটে দিই, বা জাস্ট এই ভিতরটুকু কাটলেই হবে অ্যাকচুয়ালি। আমরা স্টার্ট করব কত থেকে? i 0 থেকে 1 থেকে না, এই 0 থেকে কেন করিনি? 0 থেকে করলে তুমি কারে কম্পেয়ার করবা? প্রিভিয়াস কোনো বক্স? ও প্রিভিয়াসলি তো আর কিছু থাকতে হবে, তাই না? কম্পেয়ার যেহেতু করতেছো। আচ্ছা, সর্টিং জিনিসটাতে আমি যেহেতু সর্ট করতেছি, না এটা সর্ট সেহেতু না, এটা সর্ট না, এটা চেক করতেছি যে সর্ট কিনা। ও আচ্ছা, চেক করছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। সর্টিং একটু পরে আবার আসবে, চিন্তা করো। আচ্ছা আচ্ছা, আপাতত একটু মনে রাখো, এটা আমরা চেক করতেছি যে অ্যারেটা সর্ট কিনা, ঠিক আছে? সো ফার্স্টে আমরা ইনডেক্স 1 থেকে স্টার্ট করতেছি। এটার রিজন হচ্ছে আমি যদি 0 থেকে স্টার্ট করতাম তাহলে এর প্রিভিয়াস কোনো এলিমেন্ট থাকতো না না, থাকতো তো না। 1 ইনডেক্সে কিছু আছে? না না না, এরকম বলতে কিছু নাই। গার্বেজ ভ্যালু আছে, তখন কিন্তু উল্টাপাল্টা অ্যানসার দেখাবে। এর জন্য আমি ইনডেক্স 1 থেকে স্টার্ট করছি। ওকে ওকে, আচ্ছা, কত পর্যন্ত যাবে? 4 সেম সাইজ 5 পর্যন্তই যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে চেক করতেছিলাম কি একের সাথে 0, 2 এর সাথে 1 এর, 3 এর সাথে 2 এর, 4 এর সাথে 3 এর। একটা প্যাটার্ন আমরা খেয়াল করতেছি যে এর i এর সাথে i-1 এর আমরা কম্পেয়ার করতেছি। হ্যাঁ, এর i এর সাথে i-1 এর আমরা কম্পেয়ার করতেছি। এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তারপরে এখন আমি কোডে যাই আবারও। তাহলে কি লিখবো? ইফ array a I less than array a i-1, তাই তো? আচ্ছা এবার চেক যে করব এটা কি ট্রু না ফলস, অবশ্যই আমাকে এটা মাথায় রাখতে হবে। যদি সর্টেড থাকে তাহলে ওটা হচ্ছে কি ট্রু, আর যদি সর্টেড না থাকে তাহলে এটা ফলস। তাহলে এটার জন্য আমরা একটা বুলিয়ান কি নিতে পারি, ভ্যারিয়েবল নিতে পারি। ফার্স্টে আমরা দিলাম ট্রু, যদি সবগুলো লুপ চালানোর পরেও যদি আমরা দেখি এটা ট্রুই থাকে তাহলে তো ট্রু থাকলো, আর যদি
এখানে কোন একটা ভ্যালু ট্রু হয়ে যায় তাহলে তো এটা আনসার্টেন, তাই তো? তখন আমরা সর্টেডটাকে কি করে ফেলবো? ফলস। এটা কি বুঝতে পারছো? তারপরে ব্রেক করে দিব, কারণ একটা যদি ট্রু হয় বাকিগুলোকে আর চেক করার কোনো মানে আছে না, এই জন্য আমি এখানে ব্রেক করে দিছি। বুঝতে পারছো? আবারও বলতেছি, ফার্স্টে আমি ইন্ডেক্স i থেকে স্টার্ট করতেছি, কারণ i - 1 হচ্ছে কি 0। যদি 0 দিতাম তাহলে হচ্ছে 0 - 1, তাহলে -1 ইন্ডেক্সে চলে যেত। -1 নাম্বার ইন্ডেক্সে কিছু আছে এখানে নাই, এই জন্য আমার স্টার্টিং কোথা থেকে স্টার্ট হচ্ছে 1 থেকে। আচ্ছা, তারপর হচ্ছে ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনের মধ্যে আমরা ওই যে লজিকটা ছিল আমাদের সেটা অ্যাড করলাম, মানে অ্যারে অফ i গ্রেটার লেস দেন অ্যারে অফ a i - 1। তারপর হচ্ছে আমরা এই যে এটা কি ট্রু না ফলস এটা তো আমাদের চেক করতে হবে, এই জন্য আমরা একটা বুলিয়ান ভেরিয়েবল নিলাম সর্টেড নামে, যেটা আমরা ফার্স্টে রাখছি ট্রু। কারণ এইখানে যদি কোনো কিছু না হয়, এই ইফ কন্ডিশনটাই যদি কোনো কিছু না হয় তাহলে তো এটা ট্রুই থাকবে, তাহলে আমরা প্রিন্ট করে দিব যে হ্যাঁ অ্যারে ইজ সর্টেড। আর যদি এটা কোনো একটা এখানে যদি ট্রু হয়, ইফ এর এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এখানে কি হয়ে যাবে, সর্টেডটা ফলস হয়ে যাবে। পরে একটা যদি ট্রু হয় তাহলে বাকি আর গুলো চেক করে লাগবে না, তাহলে এটা কি করে ফেলবো, আমরা ব্রেক করে ফেলবো। ঠিক আছে, এখন আমরা কি প্রিন্ট করব বলো তো? যদি সর্টেডটা ট্রু থাকে তাহলে কি প্রিন্ট করব? sorted by yes. হ্যাঁ, আচ্ছা বুট ডেটা টাইপের মধ্যে শুধু ট্রু আর ফলস ডিফাইন করা যায় না? হ্যাঁ হ্যাঁ, বুলিয়ান মানে তো Okay. ট্রু আর ফলস, এর কিছু ছাড়া। আচ্ছা, আচ্ছা, এইবার আমরা কি এটা চেক করতে পারি না চাইলে? তো রান করি, রান করে চেক করি। দেখো তো আমাদের এই অ্যারে যেটা দিছিলাম ওইটা কি ছিল, সর্টেড ছিল না? এই যে ইনপুটে 1 3 5 7 9। এখন কথার কথা, আমি যদি এখানে ভুলে 5টাকে আগে দিয়ে দিই আর 3টাকে পরে দিই তাহলে এটা কি আর সর্টিং থাকলো? এটা কিন্তু আর সর্টেড থাকলো না, কারণ 1 5 3 7 9 সিকোয়েন্সটা ব্রেক করলো না অ্যাসেন্ডিং অর্ডারে। এটা কি বুঝতে পারতেছো তোমরা? জি ভাইয়া। আমি অ্যারেটাকে এভাবে লিখছি, মানে উপর নিচ করে লিখছি অ্যাকচুয়ালি, এই যে এরকম এরকম থাকার কথা। ঠিক আছে, সো এইটাকে আমি লিখছি এইভাবে আর কি। তো এইটা যদি রান করি তাহলে কি দেখাবে, অ্যারে ইজ নট সর্টেড। এই যে দেখো, রান করি, দেখছো অ্যারে ইজ নট সর্টেড। কারণ কি এটা সর্টেড না, আসলেই দেখো একের পর 3 থাকার কথা কিন্তু চলে আসছে 5। এই যে এখানে যে কোনো একটা কিছু ট্রু হইছে, হওয়ার পরে এটা কি করে ফেলছে, সর্টেডটাকে ফলস করে ফেলছে, করার পর ব্রেক করে দেন এই যে এই স্টেটমেন্টে ইফটাকে চেক করছে, দেখছে আচ্ছা এটা তো ফলস, ফলস হলে এলসে চলে গেছে, দেন এটাকে প্রিন্ট করছে, শেষ। তাহলে এটা কি ছিল আমাদের, একটা অ্যারের এলিমেন্টগুলা সর্টেড কিনা আনসর্টেড সেটা চেক করা জাস্ট। এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা ভালো কথা ভাইয়া তো আমাদের দেখালো যে একটা অ্যারে কিভাবে নিতে হয়, ওই অ্যারে এলিমেন্টগুলো যদি এরকম থাকে সর্টেড না আনসর্টেড সেটাও চেক করে শিখাইলো। এখন অ্যারেটাকে সর্টেড কিভাবে করব বা আনসর্টেড সর্টেড কিভাবে করব আনসর্টেড থাকলে, সেটা ওয়েটা কি অ্যাকচুয়ালি, তাই না? তো এখন আমরা দেখব একটা টপিক 2, সেটা হচ্ছে কিভাবে সর্টিং করা যায় একটা অ্যারেকে। এখন বন্ধু কি কারো কোনো কোশ্চেন আছে? নো। শিওর? সুমাইয়া বলতে পারো, কুবরাও বলতে পারো, নেহা, তারপরে না ভাইয়া ওই দিন তো ক্লাসে এগুলো অনেক ভালোভাবে বুঝে গেছিলাম, দেন আজকে আবার রিপিট হলো। আচ্ছা, না এটা কি বুঝতে পারছো একটু আগে যেটা আমি দেখালাম? নেহা ভাইয়া আরেকবার একটু দেখালে ভালো হতো।
আছে। আরেকবার রিভিশন দিচ্ছি, তারপর আমরা সর্টিং কিভাবে করি সেটা দেখব। আচ্ছা দেখো, আমার এলিমেন্ট ছিল ধরো কথার কথা 1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 10। এখন এটা কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো না? জি ভাইয়া। যদি এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকে, আর এইটা কখন তোমার আনসর্টেড হবে এটা কি বলতে পারো? যখন আর কি একটু এলোমেলো হয়ে যাবে, ধরেন 5-এর জায়গায় আমি অন্য একটা নাম্বার দিয়ে দিলাম, তো তখন 5 জায়গায় তুমি দিয়ে দিলা 4, হ্যাঁ 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 9। তারপর হচ্ছে এখানে 5 চলে আসছে, এখানে 8 চলে আসছে, এখানে 10 চলে আসছে। এটাই তো আনসর্টেড। জি ভাইয়া। এখন এটাই আর কি চেক করতেছি যে এটা কি উপরেরটা নাকি নিচেরটা ভাবে সাজানো আছে। তোমার আমি যে এখন যে জিনিসটা দেখালাম সেটা এটাই চেক করতেছিল যে এটা কি সর্টেড নাকি আনসর্টেড। ঠিক আছে, যদি সর্টেড থাকে জাস্ট সর্টেড প্রিন্ট করবে যে হ্যাঁ এটা সর্টেড আছে, আর যদি সর্টেড না থাকে তাহলেও এটা প্রিন্ট করবে যে এটা সর্টেড নাই। আচ্ছা, তো এটা করার জন্য আমরা কিভাবে চেক করতে পারি? তো আমরা এভাবে চেক করতে পারি অ্যাকচুয়ালি যে আমরা ইন্ডেক্স স্টার্ট করি, ধরো এটা হচ্ছে 0 থেকে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের সেই লাস্ট ইন্ডেক্স 4। আচ্ছা, তো আমি বলছিলাম যে আমরা 1 থেকে স্টার্ট করব অলওয়েজ। কেন? কারণ আমি যদি 1 থেকে স্টার্ট না করি আমার তো কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার কি করতে হবে? প্রিভিয়াস এলিমেন্টের সাথে। যেমন আমি যদি 5 এর সাথে প্রিভিয়াস এলিমেন্ট কম্পেয়ার করি তাহলে 5 এর সাথে 1 এর কম্পেয়ার হবে। কিন্তু আমরা যদি 0 থেকে স্টার্ট করি তাহলে কি হবে? 1 এর সাথে তো নিলাম, ঠিক আছে, 1 এর আগে তো কিছু থাকতে হবে, তাই না? সেটা তো এখানে নাই। তাহলে আমরা কি এটা করা যাবে? 0 থেকে স্টার্ট করা, কম্পেয়ার করা স্টার্ট যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কি কোথা থেকে স্টার্ট করব? 1 থেকে। তাহলে ইনডেক্স 1 থেকে আমরা কার সাথে কম্পেয়ার করব? ইনডেক্স 0। তাহলে কম্পেয়ার হচ্ছে 1 এর সাথে 0, তারপরে হবে 2 এর সাথে 1 এর, 2 এর সাথে 1, তারপরে হবে 3 এর সাথে 2, 3 এর সাথে 2, তারপরে হবে 4 এর সাথে 3, 4 এর সাথে 3। তাহলে একটা জিনিস খেয়াল করে, এখানে যে কম্পেয়ার করতেছি ভালো কথা 1 2 3 4, এটা তো i সিরিয়ালি যাচ্ছে, তাই না? আমি যদি i ইকুয়ালস টু 1 দিই তাহলে এটা তো এই প্যাটার্নটা ফলো করতেছে ওই অ্যারের। তাহলে আমি এভাবে লিখতে পারি যে এটা অ্যারের i, কিন্তু এটাকে কি এভাবে লেখা যাচ্ছে? এই ফরম্যাটে লেখা যায়? হ্যাঁ যায়। সেটাও কিভাবে? অ্যারে i, ঠিক আছে, তাহলে i থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে তো আমাদের এটা আসতেছে, তাই না? দেখো এখানে যদি 1 বিয়োগ দিই তাহলে তো আমরা এই রাইট সাইডেরটা পাচ্ছি। 1 - 1 0, 2 - 1 1, 3 - 1 2, 4 - 1 3। তাহলে এই সাইডেরটা কি হবে? অ্যারে i - 1, তাই তো? তো তখন আর কি কম্পেয়ারটা আমরা করতে পারছি। এই যে ভিতরে 1 থেকে স্টার্ট করছি, অ্যারের i থেকে কার কম্পেয়ার করতেছি? i - 1 এর। i - 1 কেন করলাম? ওই যে প্রত্যেকটা আমরা তো লুপের থ্রুতে করতেছি, তাই না? তাহলে ইনডেক্স স্টার্ট হচ্ছে 1 থেকে, তো 1 থেকে 4 পর্যন্ত যাবে, কারণ আমার টোটাল এলিমেন্ট ছিল কত? 5। এই দেখো টোটাল এলিমেন্ট কত ছিল? 5। আচ্ছা, তাহলে এখানে লাস্ট এলিমেন্টটা কি আসবে না, কারণ লেস দেন 5, 4 পর্যন্ত যাবে। তাহলে 4 - 1 3, তাহলে 4 এর সাথে 3 কম্পেয়ার হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা কম্পেয়ার করে চেক করবে যে ছোট বা বড় কিনা। যেমন আমরা যদি এইখানে চলে যাই, সর্টেড কিনা আনসর্টেড সেটা কিভাবে বুঝবো? আমরা এটা চেক করবো যে আচ্ছা যদি কোনো সময় প্রথমটা বড় হয়ে যায় বা প্রথমটার থেকে
আবার তৃতীয়টা মানে র্যান্ডমলি যে কোনো একটা বড় হয়ে যায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে, তাই না? ধরো এই এই কেসে চিন্তা করো, যেমন 1 এর পরে 9 আছে, ভালো কথা, আবার 9 এর পরে 5 আছে, এটা তো কোনোভাবেই একটা সর্টিং হচ্ছে না। যেমন 1 এর সাথে 9 এর কম্পেয়ার হবে না, অ্যাকচুয়ালি 9 এর সাথে 1 এর কম্পেয়ার হবে। আচ্ছা 9 কি লেস দেন 1 কিনা, এটা কি ট্রু? ফলস। না ভাইয়া ফলস। আচ্ছা ফলস হয়ে গেলে তখন এটা তো আমি পেয়ে গেলাম, তার মানে কি হচ্ছে এটা আমার ওই যে সর্টেডটাকে ট্রুটাকে কি করে ফেলবো, ফলস করে দেবো। সরি সরি সরি, এটা তো এটার ফলস হবে, হ্যাঁ এটার ফলস হবে, তাহলে তো এটা কাজই হবে না। তারপরে যাবে এইটার সাথে, এই যে এটার সাথে আবার 9 এর 5 এর সাথে 9 এর কম্পেয়ার 5 9, এটা কি ট্রু? জি ভাইয়া এটা ট্রু। ট্রু, হ্যাঁ। তো এই ক্ষেত্রে যে এখন চেঞ্জ করব, তখন এটা ট্রু হবে। আর আমরা যদি ইফের মধ্যে ট্রু হলে ইফের ভিতরে যা থাকে সেটাও কি হয়ে যাবে, কাজ করা শুরু করবে। তখন সর্টেডটা ছিল ট্রু, পরে ওইটাকে কি করে ফেলবে, ফলস করার পরে তোমার যেহেতু একটা আমি পেয়ে গেছি, আচ্ছা ভালো, একটাকে আমি ধরে ফেলছি যে এখানে সর্টেডের মধ্যে ঝামেলা আছে, বাকিগুলো কি আর চেক করা লাগবে? বাকিগুলো চেক করার দরকারই নেই, আমরা ব্রেক না ভাইয়া, হ্যাঁ একটা হলেই মানে একটা বের করতে পারলেই হবে। একটা বের করতে পারলে যেমন এখানে কিন্তু আরো বের করা যাবে, যেমন এর পরেরটাও কিন্তু চলে আসবে, তাই না? নাকি হ্যাঁ, যেমন আবার জি ভাইয়া। ওকে। সো এইভাবে আর কি তোমার চেক করে করে বারবার আমরা দেখতেছিল মানে এই কোডটা, যদি এটা সর্টেড থাকে তাহলে তো এখানে সবগুলাই ফলস আসবে, তাই না? তাহলে তো ইফ কন্ডিশন চলবেই না, আর ইফ কন্ডিশন যদি না চলে তাহলে তো আমাদের সর্টেডই থাকলো, তখন এটা ট্রু থাকলো আর অ্যারে সর্টেড লেখাটা আমাদের প্রিন্ট করবে। লাইক আমি যদি একটা অ্যারে দিই, ধরো 1 2 তারপর হচ্ছে 3 3 4 4 5 5, এটাও কিন্তু সর্টেড। আমরা যদি এটা রান করি, দেখো অ্যারে সর্টেড। বাট এইখানে যদি আমি একটা ভুল করে ফেলি, লাইক প্রথমটা আরেকটা 2 বাড়াই দিই, তাহলে কি এটা সর্টেড থাকলো? অ্যারে ইজ নট সর্টেড, এই যে এই জায়গাটা খেয়াল করো। ওকে, তো এই ছিল হচ্ছে এই সর্টেড কিনা আনসর্টেড কিনা সেটা চেক করা। এখন আমরা দেখব কিভাবে একটা অ্যারে সর্ট করে। ওকে, সো সেটা দেখার জন্য আমরা একটা ছোট অ্যালগরিদম আজকে পড়বো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তোমাদেরকে আগে পড়ানো হবে। একটা টপিকের বাইরে একটা কোশ্চেন ছিল অ্যারের নেই, হ্যাঁ বলো। যে আমাকে যদি বলেন যে মানে 5টা এলিমেন্ট আছে, হ্যাঁ, এখন আমাকে ধরেন যে বের করতে বলছে যে প্রথমটা সবার থেকে বড় কিনা, তখন তুলনা কেমনে করব? কারণ এখানে তো জাস্ট i+1 দিয়ে আমরা সামনেরটার সাথে তুলনা করতেছি। হ্যাঁ, তো ধরেন যে ইন্ডেক্স নাম্বার 2 সবগুলো থেকে বড় কিনা, সো তখন কি করতে পারি? ইনডেক্স লজিকটা একটু বোঝা দেন। ইনডেক্স 2 সবগুলো থেকে বড় কিনা, হ্যাঁ হ্যাঁ, তখন তোমার লজিকটা হবে এরকম, এখানে i থাকবে, এখানে জাস্ট তুমি 2 দিয়ে দিবা জাস্ট। ও আচ্ছা, এমনি করো। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পারছি এবার। আর ইনডেক্স 2 তুমি কিন্তু ফিক্স বলছো, ওটা কিন্তু আর বারবার হ্যাঁ, হ্যাঁ। বলতেও না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইনডেক্স 2 বুঝে, কিন্তু তুমি এলিমেন্ট 2 বলোনি কিন্তু, এটা মাথায় হ্যাঁ মানে ইন্ডেক্স 2 তে যে এলিমেন্টটা থাকবে হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। ওকে। আচ্ছা যাই হোক, এটা ইয়া ছিল। এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কিভাবে একটা অ্যারে সর্ট করতে হয়, ঠিক আছে? কিভাবে একটা অ্যারে সর্ট করতে হয়, যেমন এখানে একটা অ্যারে দেখতেছি আমরা, বলো তাই না, যে 1 5 9 3 7, এটা কি সর্টেড বা এটা কি অবস্থায় আছে আমাকে কেউ বলতে পারবা? এটা কি সর্টেড নাকি আনসর্টেড অবস্থায় আছে একটু বলো তো দেখি। 1 5 9 3 7,
বা এটা তো আনসল্টেড হিসাবে আছে, কারণ এটা তো আওড়া করা না, ছোট বড় কেমন। হ্যাঁ, এটা হচ্ছে র্যান্ডমলি দেওয়া, সো এটা আনসর্টেড অবস্থায় আছে। এখন হ্যাঁ আমরা যেটা শিখবো যে এটাকে কিভাবে সর্টেড করতে পারি, লাইক ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, ঠিক আছে? মানে এরকম যে এখানে তো 1 5 9 3 7 দেওয়া, তো আমি একটু লিখে লিখেই দেখাই তোমাদেরকে, পুরো এগুলা কেটে দিই। ধরো এরিতে দেওয়া আছে কি 1 5 9 3 আর হচ্ছে 7। এখন এটাকে তুমি চাইলে সর্ট করে দেখাইতে পারো এইভাবে, 1 তারপরে কি আসে 3, তারপরে আসে 5, তারপরে আসে 7, তারপরে হচ্ছে 9, তাই না? এভাবেও সর্ট করা যায়। এটাকে বলা হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডারে, আবার চাইলে ডিসেন্ডিং অর্ডারেও করতে পারো। বুঝতে পারছো? সো তোমার একটা অ্যারে থাকবে এরকম উল্টাপাল্টা ভাবে দেওয়া, সেটাকে তোমার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে বলা থাকতে পারে, আবার ডিসেন্ডিং অর্ডারেও সেটাকে সর্ট করতে বলা হতে পারে। এখন এই জিনিসটা কিভাবে করব, এটার জন্য একটা ছোট্ট অ্যালগরিদম, ইভেন সব থেকে মজার অ্যালগরিদমটা তোমাদের আজকে দেখাবো, সেটার নাম হচ্ছে বাবল সর্ট। ওকে, বাবল বাবল সর্ট, ঠিক আছে? এই অ্যালগরিদমটার নামই হচ্ছে বাবল সর্ট, এই জন্য আমি এখানে গোল গোল দিছি, ঠিক আছে? আচ্ছা, তো বাবল সর্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি? বাবল সর্টটা আবারও ওই কাইন্ড অফ একটু আগে যেটা করছিলাম ওইটার সাথে একটু হালকা মিলবে, পুরোটা না, কিন্তু এখন যেটা দেখাবো এটা একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ? সো বাবল সর্ট অ্যাকচুয়ালি কি করে? বাবল সর্ট, বাবল ওই যে তুমি চিন্তা করো, তোমার ধরো তুমি একটা ইয়েতে বাবল ফুলাইছে ধরো, ঠিক আছে? বাচ্চারা যে যে বাবল ফুলায়, এই যে বাবল, ঠিক আছে? আমরা ছবিটাকে আর একটু বড় করি, এটা কোন ছবিতে যাওয়া যায়? হ্যাঁ, এটাতে যাই। দেখো আমরা বাবল থেকে কি দেখতেছি, যে যে বাবলটা সব থেকে ছোট সেটা সবার উপরে থাকে, মানে হালকা, আর যে বাবলটা সব থেকে বড় সেটা নিচে থাকে। তো বাবল সর্ট যে আর কি ইনভেন্ট করছে, তার মাথায় এই আইডিয়াটা আসছে যে বড় বাবলটা সবার নিচে থাকবে, আর ছোট বাবল যেগুলা সেগুলো উপরে থাকবে, ঠিক আছে? আর মাঝারি বাবল গুলা মাঝারি জায়গায় থাকবে, ঠিক আছে? তো এইভাবে আর কি সর্টিংটা হয়। অথবা তুমি চাইলে ছোট বাবলটাকে আর কি ইয়ে করতে পারো, আগে রাখতে পারো। তো এইভাবে আসলে কিভাবে কম্পেয়ার হচ্ছে, ধরো তোমার একটা ভ্যালু নিয়ে চিন্তা করি, ধরো হচ্ছে 1 3 5, ঠিক আছে? আর হচ্ছে 1 3 5 না দিয়ে আমরা একটু ঘুরে দিই, জাস্ট আমি এখানে দিয়ে দিই ধরো 1, তারপরে দিই ধরো 4, তারপরে দিই হচ্ছে ধরো 2। এখন এটাকে কিভাবে সর্ট করব এটা একটু খেয়াল করো বাবল সর্টের মাধ্যমে। তো বাবল সর্ট যেটা বলতেছে, বাবল সর্ট বলতেছে তোমার এই দুইটা দুইটা করে এলিমেন্ট চেক করো, এই 1 এর সাথে তারপর হচ্ছে 4 এর, কে বড় আর কে ছোট 1 আর 4 এর মধ্যে। 1 ছোট 4 বড়, আচ্ছা ভালো কথা, তাহলে এটা এরকমই থাকুক। আবার 4 এর সাথে 2 এর মধ্যে কে বড় আর কে ছোট, 2 ছোট 4 বড়। তুমি যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাও, এক, চার, তাহলে তোমাকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে আবারও। 1 এর সাথে 4 এর কম্পেয়ার করছি, ঠিক আছে, এটা তো অলরেডি ভালো কথা আছে। আবার 4 এর সাথে 2 এর কম্পেয়ার হবে, কে ছোট 2 ছোট, তাহলে দুইটাকে আগে আনতে হবে, মানে চেঞ্জ করতে হবে, সোয়াপ করতে হবে, যে জায়গাটাকে বলা হচ্ছে সোয়াপ। ওকে, সোয়াপ করলে কি হবে, 1
2 4 আমাদের কি সর্ট করা হয়ে গেল না? আমাদের সর্ট করা, তাহলে বাবল সর্টটা আমাদের এই এর ক্ষেত্রে কি হবে তাহলে 1 5 যে 1 5 9 3 7 এটার ক্ষেত্রে বাবল সর্টটা হবে একের সাথে 5 এর কম্পেয়ার করো। অ্যাসেন্ডিং অর্ডার না ডিসেন্ডিং এটা তোমার ইচ্ছা। যদি অ্যাসেন্ডিং করতে চাও তাহলে সোয়াপটাকে করতে হবে, ঠিক আছে? আবার ডিসেন্ডিং এর ক্ষেত্রেও সোয়াপটা করতে হবে, দুইটার ক্ষেত্রেই। তো অ্যাসেন্ডিং এরটা আমরা একটু দেখি আগে। একের সাথে 5 এর কম্পেয়ার করতেছি, দেখো একের সাথে 5 এর কম্পেয়ার করব। যদি প্রথমটা, ঠিক আছে, জিনিসটা কিভাবে মনে রাখতে পারো, ধরো এ আর বি কম্পেয়ার করতেছি, এইটা যদি এটা কম্পেয়ার করতেছি, এটা কি না চেক করব। যদি এটা ট্রু হয়, যদি এটা ট্রু হয় তাহলে আমরা কি করব, সোয়াপ করব। কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে। ওকে, এ আর বি এর মধ্যে সোয়াপ করব। আচ্ছা, তাহলে মনে মনে চিন্তা করো, এটার এটার মধ্যে কম্পেয়ার হচ্ছে 1 আর 5, এটা তো ঠিকই আছে কারণ এ ছোট বি বড়। আচ্ছা, ভালো কথা। এবার 5 এর সাথে 9 কম্পেয়ার করব, এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটাও ঠিক আছে কারণ এটা এ এটা বি। আচ্ছা, তারপর 9 এর সাথে 3 এর কম্পেয়ার করব, এটা কি ঠিক আছে? না, না ভাইয়া এটা ঠিক না। তাহলে 1 5 তারপরে কি আসবে 3 তারপরে 9 তারপরে 7। এখন আবার 9 এর সাথে 7 এর কম্পেয়ার করব, এটা কি ঠিক আছে? না, তখন আবার কি করতে হবে, সোয়াপ করতে হবে। তখন কি হবে তাহলে 1 5 3 7 9। আমাদের সর্টিংটা কি তাও হয়েছে? কমপ্লিট কিন্তু হয়নি। দেখো আমাদের কিন্তু 1 এর পর 3 আসার কথা, তারপরে 5 আসার কথা, 7 আসার কথা, 9 আসার কথা, তাহলে কিন্তু আমাদের সোয়াপ করা হয়নি। এটা জাস্ট একবার চেক করা ডান হয়েছে, আবার চেক করবে ও 1 এর সাথে 5 5 এর সাথে 3, এই তো আবারও চেক করা শুরু করবে। 1 এর সাথে 5, এটা তো ঠিক আছে, ভালো কথা। তারপরে এখানে কোনো সোয়াপ হলো না। 5 এর সাথে 3 যখন চেক করবে তখন দেখবে আচ্ছা 3 তো ছোট, তাহলে 3 তো আগে আসার কথা। হ্যাঁ, তখন আবার সোয়াপ করবে, তাহলে 1 3 5 7 9, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আবারও চেক করতেছিল, এই যে 5 এর সাথে 3 এর তো কম্পেয়ার হলো, হওয়ার পরে দেখলো আচ্ছা এটা সোয়াপ করা যায়, তো সোয়াপ করলো, 3 আর 5 হলো। এবার 5 এর সাথে 7 এর কি হবে, চেক হবে, দেখলো আচ্ছা এটাও ঠিক আছে, সমস্যা নেই। তারপরে 7 এর সাথে 9 এর কম্পেয়ার হবে, দেখলো আচ্ছা এটা তো ঠিক, এটাও ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। সো এখন আর কোনো বাকি আছে সর্ট করা? দেখো তো এরটা সর্ট হয়ে গেছে না অলরেডি? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে তো। সো এইভাবে আসলে একটা বাবল সর্ট করা হয়। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা একটু এখন ভিজুয়ালাইজ করার ট্রাই করি। আমি যে মুখে মুখে কথাগুলো বললাম, তো এটার জন্য আমি এটা অন করে রাখছি। দেখো আমাদের অ্যারেটা কি ছিল, 1 5 9 3 7 না? তোমরা এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখো এখন যেটা দেখাবো আমি, ঠিক আছে? আমার স্ক্রিনটা ভালো মতো দেখো। দেখো এখানে বাবল সর্টটা কিভাবে কাজ করে। আমার অ্যারে হচ্ছে 1 5 9 3 7, ইনডেক্স হচ্ছে 0 1 2 3 4। তো বাবল সর্ট যখন স্টার্ট করব তখন কি হচ্ছে দেখো, স্টেপস ফর ইচ পাস উইল মুভ লেফট টু রাইট। যে সোয়াপ করার চেক করব, ছোট বড় চেক করব, আর হচ্ছে যদি পাই তাহলে সোয়াপ করব। এই দেখো, তো স্টার্টিং পাস 0, এই দুইটার মধ্যে চেক করতেছে, ভালো কথা। এইটার এটার মধ্যে চেক করলো, ভালো কথা। এইটার এটার মধ্যে চেক হচ্ছে 9 আর 3, সোয়াপ করছে। কেন 9 আর 3? আমার কি ছিল, এ লেস দেন বি হওয়ার কথা, বাট এটা কি ফলস হয়ে ট্রু হয়ে গেছে না? যে আমার অ্যাকচুয়ালি বিটা ভাইয়া? বড় হয়ে গেছে, সরি এটা বড় হয়ে গেছে, বিটা ভাইয়া ছোট হয়ে গেছে। এখানে কি আপনি কোডটা কি পেস্ট করছিলেন কোনো? না, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটার লিংকটা একটু ইয়াতে দিয়ে দিন, আচ্ছা ডিসকর্ডে হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিন। এটা আমি দিব, এটা তোমরা
পরে দেখো, ওকে? বাট এখন মনোযোগ দিয়ে দেখো আমি যেটা বলতেছি, দেখো ওকে ভাই। প্রথম দেখে আবারও বলতেছি, দেখো প্রথমে 1 আর 5 এর সাথে কম্পেয়ার হবে, দেখলো কম্পেয়ারটা কি হবে, এই যে এই লজিকটা যে a লেস দেন b কিনা। যদি এটা কি হয়, যদি এটা ট্রু হয় ভাইয়া, ট্রু হয়। একটু ভুল লিখছে অ্যাকচুয়ালি, b লেস দেন a কিনা। যদি এটা ট্রু হয় তাহলে সোয়াপ হবে। এই যে আমরা এখানে যাই, যেমন 1 আর 5, 1 তো ছোট b এর থেকে, তাই তো? তাহলে তো এটা আমার নরমালি আছে, এটা তো আর কোনো চেঞ্জ করার দরকার নেই। আবার 5 এর সাথে 9 এর কম্পেয়ার হবে, এটাও ঠিক আছে, 5 আর 9, 5 9 থেকে ছোট। এইবার দেখো 9 আর 3, এটা কি ঠিক আছে? ঠিক নাই, তাহলে এটাকে আমার সোয়াপ করতে হবে। সোয়াপ মানে কি, 9 জায়গায় 3 আসবে, 3 এর জায়গায় 9 আসবে। এই যে দেখো, দেখছো সোয়াপ করা হলো। এরপরে আবার 9 এর সাথে 7 এর, এটাও ঠিক আছে না, এটাও ঠিক না, না না, আবারও সোয়াপ হবে। এভাবে একবার চেক করে ডান, তারপর আবার চেক করো, 9 সব থেকে বড়। আবার একই সাথে 5 এর, আবার 5 এর সাথে 3, এটাই ঠিক আছে নাই, তাহলে আবার সোয়াপ। না। আবার 5 এর সাথে 7 এর, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এভাবে চেক করার ডান আমাদের। আবার একই সাথে 3, এটাও ঠিক আছে, 3 এর সাথে 5 ঠিক আছে। তো এইভাবে আর কি পুরোটা দেখবা গ্রিন হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এইভাবে আর কি সর্ট করা ডান। দেখো 1 3 5 7 9। এখন এই কাজটা আমরা কিভাবে কোডিং এর মাধ্যমে করতে পারি, আমরা তো জিনিসটা বুঝলাম, তাই না? এখন কিভাবে কোডিং এর মাধ্যমে সেটা আমরা করতে পারি, এখন আমরা দেখব সেটা। তো ফার্স্টে একটা অ্যারে নিব, ধরো অ্যারেটা হচ্ছে যে উপরেরটাই নিলাম, ইন্ট অ্যারে যার সাইজ হচ্ছে 5, ইন্ট অ্যারে যার সাইজ হচ্ছে 5, বা তোমরা চাইলে লুপ দিয়েও নিতে পারো অ্যারেটা, ঠিক আছে? আমি ওভাবেই দেখাই অ্যাকচুয়ালি, তাহলে আরো ভালো হয়। ওকে, আমরা অ্যারেতে ইনপুট নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমরা আমাদের কি করব, লজিকটা মাথায় আনবো। এখন ফার্স্ট অফ অল হচ্ছে এটার জন্য আমাদের লুপ ইউজ করতে হবে অবশ্যই, ওকে? তো ফার্স্ট একটা ফর লুপ নিব, ফর প্রিন্ট i সমান সমান 0 থেকে স্টার্ট করব, i লেস দেন কি হবে 5 মাইনাস, আচ্ছা আমি এভাবে না লিখি, এভাবে লিখি, প্রিন্ট সাইজ 5। আর এখানে তাহলে সাইজ দিয়ে দিই, তাহলে এখানে আমি আরেকটু সুন্দর করে লিখতে পারবো, সাইজ -1, ঠিক আছে? সাইজ -1, তারপরে হচ্ছে তোমাকে লিখতে হবে প্লাস প্লাস i, ওকে? তারপরে হচ্ছে আরেকটা আমাদের ফর লুপ লাগবে, দুইটা।
আমি আগে কোডটা লিখে নিই, তারপরে তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি আসলে কি লিখলাম আমি। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ওই কাজটা করতেছি, অ্যারে দুইটা মধ্যে চেক করতেছি, ওই যে আমরা এ আর বি এর মধ্যে যেমন চেক করছিলাম না, এই যে এখানে সেম এই কাজটা এখানে করতেছি, যে যে তারপরে এলিমেন্টের সাথে চেক করতেছি যে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা, এটা যদি ট্রু হয় তাহলে আমরা কি করব, সোয়াপ করে দিব। তাহলে সোয়াপ কোন দুইটাকে সোয়াপ করব, জে এর সাথে জে প্লাস 1 এর। তো আমাদের সর্টিং এর এরিয়া ডান। এখন চাইলে আমরা অ্যারেটাকে প্রিন্ট করতে পারি। তাহলে অ্যারে প্রিন্ট করতে গেলে আবারও ফর লুপ ইউজ করতে হবে। ওকে, সো আমি একটু কোডটাকে একটু চেক করে নিই, তারপরে এক্সপ্লেইন করতেছি আমি কি লিখলাম। ওকে, ধরো 1 5 9 3 7 1 5 হবে এখানে 9 3 7। ওকে, সবকিছু ঠিক আছে, এবার একটু রান করি কোডটা। ওয়ান থ্রি ফাইভ সেভেন, হ্যাঁ ঠিক আছে। ওকে, আমাদের সর্ট করা ডান। আচ্ছা, এবার একটু এক্সপ্লেইন করি। তোমরা এতক্ষণ তো কোড করতে দেখছো আমাকে, এখন একটু আমরা কোডটাকে এক্সপ্লেইন করি, তোমরা একটু কেয়ারফুলি দেখো। ওকে, আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমরা একটা অ্যারে নিব যার সাইজ হচ্ছে কত 5, কারণ হচ্ছে কি 1 5 9 3 7, এখানে কয়টা এলিমেন্ট আছে 5টা, এই জন্য ওর সাইজে কত 5। তারপর হচ্ছে ওই অ্যারের আমরা তো আগে সাইজ ডিফাইন করে দিতাম 5, বাট আমরা চাইলে ওইখানে 5 না লিখে একটা ভ্যারিয়েবল দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, মানে এখানে আমরা যদি পাস্ট হয় তাহলে এখানে 5 দিয়ে আমরা এখানে ওই সাইজটাকে ডিক্লেয়ার করে দিলাম। তো এই পর্যন্ত তো আই গেস বুঝছো। তারপর হচ্ছে এটাও বুঝতে পারছো যে আমরা অ্যারেতে ইনপুট নিলাম, তাই তো? আচ্ছা, তারপরে এইটা আসে এখন মেইন লজিকটা, এই যে এই এতটুকু, এটা খুবই ভালো মতো বুঝতে হবে। তো এইখানে আমরা দুইটা লুপ ইউজ করছি, কারণ আমাদের কম্পেয়ারটা হচ্ছিল দুইটা এলিমেন্টের সাথে, ঠিক আছে? আবার এখানে আরেকটা জিনিস হচ্ছিল সোয়াপ হচ্ছিল, মানে আমার যদি কোনো এলিমেন্ট বড় হয় পরেরটার থেকে, তখন আমরা কি করব, সোয়াপ করব। ওকে, আর অবশ্যই এটা তো চেক করতে হবে আরেকবার, মানে একবার না, এই যে এখানে দেখো আমরা চেক করছিলাম কয়েকবার, তাই না? যেমন এখানে আমরা স্টার্ট করছি, এখানে গেল, তারপরে এটা তো পাইলাম, এটাকে আবার চেক করছি, করার পরে আমরা লাস্টে হচ্ছে এই যে সর্টেড অ্যারেটা পাইছি। তো এর জন্য আর কি আমাদের দুইটা লুপ লাগছে। হ্যাঁ, তো এটা আমি একটা অ্যালগরিদম পড়ছি, স্বাভাবিক তোমাদের এখন একটু কষ্ট হবে বুঝতে, বাট তোমরা যদি এটা অল্প বুঝতে পারো এটাই আমার অনেক বড় কিছু হবে। দেখো, আচ্ছা ভাই, সোয়াপ ফাংশন কি এখন কি ইউজ করব? হ্যাঁ হ্যাঁ, সোয়াপ ফাংশন ইউজ করো। ওকে, সোয়াপ ফাংশন ইউজ করো, বা তোমরা চাইলে এটা আরেকটু কঠিন করেও করা যায়, ওটা আমি দেখাবো না। হ্যাঁ ওটা বেশি বড় হয়ে যায়, ঠিক বাট আছে, একটা টেম্প আচ্ছা আপাতত বোঝানোর ক্ষেত্রে থাক, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আই স্টার্ট করতেছি আমরা প্রথম লুপটা। হ্যাঁ, খেয়াল করো, এটা হচ্ছে আউটার লুপ আর এটা হচ্ছে ইনার লুপ, এখানে দুইটা লুপ আছে। আউটার ফর লুপটা আমি স্টার্ট করতেছি 0 থেকে, আর কত পর্যন্ত যাবে, সাইজ মাইনাস 1, হুইচ ইজ সাইজ যদি 5 হয় তাহলে 5 - 1, হুইচ ইজ কত 0 থেকে
3 পর্যন্ত, ঠিক আছে। তারপরে ভিতরের লুপটা কতবার যাবে, যে, কারণ এখানে তো আমি অলরেডি আই ইউজ করছি, ভিতরটা আই ইউজ করা যাবে না, যে নিলাম ধরো, তাহলে যেও আমি 0 থেকে স্টার্ট করছি, কত পর্যন্ত যাবে, সাইজ মাইনাস আই মাইনাস 1, which is এইটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে ভিতরটাও কয়বার চলবে। উপরেরটা আই কত পর্যন্ত চলতে পারে, 0 থেকে সাইজ মাইনাস কত ছিল, সাইজ মাইনাস 1, তাহলে সাইজ ছিল হচ্ছে 5, তাহলে 5 মাইনাস 1 4, আবার লেস দেন 4, তাহলে কত 3 পর্যন্ত যাবে, তাহলে 0 থেকে 3, তাহলে 0 1 2 3, কয়বার চলবে, 4 বার। তার মানে এই বাইরের ফর লুপটা চলবে 4 বার, আর এই বাইরের লুপ যদি 4 বার চলে, তাহলে ভিতরের লুপ কয়বার চলবে, এই যে সাইজ মাইনাস আই মাইনাস 1, তার মানে কত 5 মাইনাস আই, আই এর উপর ডিপেন্ড করতেছে, আই যদি 0 হয় প্রথমবার, এই যে আই যখন 0, তখন এই লুপটা কয়বার চলবে, 0 মাইনাস 1, which is সাইজ মাইনাস 1, আবারও 3 পর্যন্ত চলবে। তারপরে আই এর ভ্যালু যখন 1 হবে, তখন এটা কয়বার চলবে, 1 মাইনাস 1 সাইজ মাইনাস, তাহলে 0 থেকে 3 দুইবার চলবে, তারপরে একবার, তারপরে আর চলবেই না। তো এইভাবে আর কি ভিতরের লুপটা চলবে। এটা কেন চলবে, এটা হচ্ছে চেক করার জন্য প্রত্যেকবার এলিমেন্ট গুলা আমার কি ছোট থেকে বড় সাজানো আছে কিনা, ঠিক আছে। তো এটা তো আমরা কি দেখলাম, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো দেখলাম। এই জন্য এইখানে আমরা ইফ ইউজ করছি, যে মানে প্রথম এলিমেন্টটা, এই তো এই যে এখানে যেমন দেখো, এইটা জে ধরো, আর এটা হচ্ছে জে প্লাস 1টা, তাহলে এই দুইটার মধ্যে আমরা চেক করতেছিলাম। এই জন্য আমরা এখানে কি দিছি, যে যেটা জে প্লাস 1 এর থেকে বড় কিনা, যদি এটা হয় তাহলে তো আমরা সোয়াপ করব, তাই তো, এই দুজনের মধ্যেই তো সোয়াপ করব, মানে যে জায়গায় জে প্লাস 1 চলে আসবে, আর 1 এর যে জায়গায় কি চলে আসবে, জে প্লাস 1। ওকে, তারপরে আমাদের এই কাজটা আর কি শেষ। সো এই ছিল এটার অ্যালগরিদমটা। আর লাস্টে আমি জাস্ট কিছুই করি, লাস্টে এই অ্যারে যেভাবে নিয়েছিলাম আর কি, সেটাকে জাস্ট প্রিন্ট করে দিছি, এই তো। তো আমার এখানে সর্টেড অ্যারেটা দেখাচ্ছে। এখানে তুমি যে কোনো একটা অ্যারে দিতে পারো, লাইক ধরো এরকম কোন একটা অ্যারে, এটাও আমাদের সর্টেড করে করে দেখাবে। দেখো ফার্স্টে আসতেছে কি সব থেকে ছোটটা, তারপর আসতেছে কি তার থেকে একটু বড়, তার থেকে আরেকটু বড়, তার আরেকটু বড়, সব থেকে বড়টা। খেয়াল করছো? তাহলে এটা ছিল আমাদের অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে এটাকে যদি আমি ডিসেন্ডিং অর্ডার করতে চাই, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করতে হবে। তোমরা কি বলতে পারবা সেটা কোথায়? একটু বলো তো দেখি তোমরা, কোথায় চেঞ্জ করা লাগতে পারে? পারবা? আচ্ছা, চেঞ্জটা হবে জাস্ট এখানে। তখন তো আমরা চেক করতেছিলাম একটা আরেকটা থেকে ছোট কিনা। এখন দেখবো একটা আরেকটার থেকে বড় কে, যদি হয় তাহলে সেটাকে আগে দিব। তাহলে আমার কাজ ডান। এবার যদি এটাকে আমি রান করি, তাহলে দেখবা 343 এটা সবার আগে দেখাবে। এই যে দেখো, তারপরে সব তার থেকে একটু ছোট, তারপর আরেকটু ছোট, আরেকটু ছোট, সব থেকে ছোট। এই দেখো আবার সর্টেড হয়েছে। এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। আর অ্যাসেন্ডিং অর্ডারে জাস্ট এই সাইনটা চেঞ্জ করে দিবা আবারও। দেখছো আমাদের অ্যাসেন্ডিং অর্ডারও সর্ট করা হয়ে গেল। তো এইটা ছিল আমাদের সেই বাবল সর্ট অ্যালগরিদমটা, এই যে এতটুকু মেকানিজমটা। হ্যাঁ, তো এটা তোমাদের একটু কষ্ট হবে আপাতত বুঝতে, বাট
যেহেতু এটা অ্যারে পড়েছিলাম, তো অ্যারের সাথে এটা অনেকটাই রিলেটেবল ছিল, যে একটা অ্যারে কিভাবে সর্ট করে। ঠিক আছে, আচ্ছা কয়জন আছে? সুমাইয়া আছে, প্রমি আছে, নেহা আছে, রাফিয়া আছে, রহিন বের হয়ে গেছে নাকি বললাম না। ওকে, আজকে আরেকটা টপিক পরে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে কিভাবে সাম বের করবা একটা অ্যারে থেকে। ঠিক আছে, এটা একটু ইজি টপিক আছে, এটা তোমরা পারবা আই গেস। কিভাবে সাম বের করবা, লাইক ধরো তোমাদের একটা অ্যারে আছে, হ্যাঁ, তোমরা ধরো অ্যারেতে অনেকগুলো নাম্বার নিবা। ঠিক আছে, ধরো 10টা নাম্বার নিবা, তাহলে 1, তারপরে হচ্ছে দিলা ধরো 3, তারপরে দিলা 4, তারপরে দিলা 5, এভাবে 10টা নাম্বার তুমি নিলা ধরো। নেওয়ার পর এই 10টার সবগুলার যোগফল বের করবা। তো এইটা কিভাবে বের করতে পারো? এটাও কিন্তু অ্যারে দিয়ে বের করা সম্ভব। কিভাবে সম্ভব, তো এটা আমরা এখন একটু দেখি। তো ফার্স্ট অফ অল আবারও অ্যারে নিতে হবে। আমি এই কোডটাতেই অনেকখানি করে ফেলতে পারবো, জাস্ট বাকিটুকু কেটে দিই যেগুলো লিখছিলাম। তাহলে আমরা আচ্ছা অ্যারেতে তো ইনপুট নিব, হ্যাঁ এই পর্যন্ত থাকুক। আমাদের অ্যারে সাইজ তাহলে কি হয়ে যাবে, 10, যেহেতু আমি 10টার সামেশন বের করতে যাচ্ছি। আচ্ছা তোমরা কি আসো সবাই নাকি? রেসপন্স একটু কম হ্যাঁ পাচ্ছি। ভাই আছে। হ্যাঁ ওকে ওকে, দেখো তাহলে 10টা এলিমেন্টের সামেশন বের করতে যাচ্ছি আমি। এটা দেখো, এটা খুব ইজি আছে, হ্যাঁ। তাহলে আমার সাইজ কত হবে এর, 10। এর জন্য আমি সাইজের এখানে 10 দিয়ে দিলাম। পরে এই সাইজটাকে আমি এখানে ডিনোট করে দিলাম। তারপরে ওই অনুযায়ী আমার কি হচ্ছে দেখো, ইনপুট নেওয়া চলবে। তো ধরো আমি 10টা ইনপুট দিচ্ছি, 1, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে 63, 24, 25, তারপর হচ্ছে 64 দিলাম, 77, 90, 45। এখন এই সবগুলোর সামেশন বের করতে আছে, এগুলো তো প্রত্যেকটা এলিমেন্ট, তাই না? এখন এভাবে তো আমার ইনপুট নাও হলো। এখন এটার সাম কিভাবে বের করব, এটা লজিকটা আরো খুবই সিম্পল। তুমি জাস্ট কি করবা, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা বাইরে, ইন্ট সাম ইকুয়াল 0, কারণ আমার প্রথম তো 0 থেকে স্টার্ট করতে হবে। পরে ওগুলোর সাথে আমরা প্রত্যেকটা একটা একটা করে যোগ করব। তো এটার জন্য আমরা লুপ ইউজ করব, ফর ইন্ট I 0 থেকে স্টার্ট করব, I লেস দেন সাইজ। ঠিক আছে, 10 প্লাস I। তারপরে কি হবে, আমরা ওই সামের মধ্যে প্রত্যেকটার অ্যারের এলিমেন্টগুলো যোগ করা শুরু করব। তাহলে প্লাস ইকুয়াল অ্যারে I, তাহলে তো আমাদের কাজটা ডান। এই ছিল আমাদের সেই কোডটা। এখন চাইলে আমরা সামটাকে প্রিন্ট করতে পারি লাস্টে। তাহলে সি আউট সাম সাম। এই ছিল কোড, কত ছোট একটা কোড যেটার মাধ্যমে আমরা সামেশন বের করতে পারতেছি। সো এখন জাস্ট আমি যদি কোডটা রান করি, দেখো আমার সাম চলে আসছে। এই সবগুলো নাম্বারকে তুমি যদি যোগ করো তাহলে পাবা 512। সো এটা কি বুঝতে পারছো তোমরা সবাই?
হ্যাঁ ভাইয়া বুঝছি। এই কোডটা কিন্তু খুবই সিম্পল ছিল আসলে। এখন তোমরা আমাকে এটার এভারেজ বের করে দেখাতে পারবা কেউ? এই এই কোডের মধ্যে জাস্ট একটা লাইন অ্যাড করতে পারবে, তাহলে আমি এভারেজ পাবো। একটা লাইন অ্যাডও করা লাগবে না, জাস্ট একটু মডিফাই করতে হবে এভারেজ বের করতে গেলে। সেটা কি আমাকে কেউ বলতে পারবা? এভারেজ মানে কি? গড়। ভাইয়া ভাইয়া হ্যাঁ, ওই সামটাকে তো 10 দ্বারা ভাগ করে দিলে 10 দ্বারা ভাগ করবো নাকি কি দ্বারা ভাগ করবো আরেকবার বলো। সাইজ। হ্যাঁ, সাইজ দ্বারা ভাগ করবো, এই তো বুঝতে পারছো। তখন এটার সাম থাকবে না, এটা হয়ে যাবে এভারেজ। তাহলে সাম ডিভাইড বাই কি হবে? সাইজ। সাইজ। রান করে দেখি তো। খেয়াল করছো এভারেজ তাহলে কত? 51। এই যে এখানে প্রত্যেকটা যে নাম্বার দেখতেছো এগুলোর মধ্যে এভারেজ হচ্ছে 51। তাহলে এটা ছিল এভারেজের ক্ষেত্রে আই গেস। তাহলে সামেশন কিভাবে বের করতে হয়, এভারেজ কিভাবে বের করতে হয়, এটা আই গেস পারবা। আর কি আছে, কিভাবে অ্যারে ইনপুট নিতে হয় সেটা দেখালাম, কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাও দেখালাম, অ্যারে ট্রাভার্স করে কিভাবে ওইটাও দেখালাম, অ্যারে সর্টেড কিনা সেটাও দেখালাম, সাম বের করে শিখালাম, এভারেজ বের করে শিখালাম, সর্টেড করাও শিখাইলাম। আচ্ছা, আর ওইরকম কিছু তো সৌরভ বাকি একটু দেখতেছি না। বলবো, হ্যাঁ, একটু ইয়ে দাও, স্ক্রিনে নাও, মানে কোডের ওইখানে, কি কোডের ওইখানে ভিএস কোডে। আচ্ছা, আমরা যখন সাম বের করব না, তখন হচ্ছে আমরা সবসময় ওই ভ্যারিয়েবলটাকে লং লং এ নিব, বুঝছো? আর এটা মানে নাম্বার বড় ক্ষেত্রে, হ্যাঁ এটা আমি জাস্ট ধর- মানে তোমাদের বোঝানোর জন্য দেখাইলাম। বাট তোমার নাম্বারটা যদি অনেক হিউজ হয় তখন এখানে সাম, এখানে জাস্ট কি দিয়ে দিবা? লং লং। ওকে, তাহলে অনেক বড় নাম্বার নিয়ে আসলে তোমরা কাজ করতে পারবা। আর হচ্ছে সাইজটা সবসময় হচ্ছে ইউজার ইনপুট নিবা, তাহলে হচ্ছে আই গেস ভালো হইব। হ্যাঁ হ্যাঁ, আর রেগুলার ইনপুট গুলা আর কি মানে মানে পাশাপাশি নিলে ওরা বুঝতে পারবে আই গেস। ওকে। আর আরেকটা হচ্ছে এই যে যে কোনো কিছু গড় বের করতে চাইলে যদি মানে এখানে টাইপ কাস্টিং করে নেওয়া লাগবে, যদি ইন্টিজার থাকে। আনাস ভাই, ওদের Double আপাতত account বোঝানোর করবে। ক্ষেত্রে এটা নিয়ে করতেছি। মানে একদম এক্সাক্ট চাইলে, তোমরা যদি একদম এক্স্যাক্টলি চাও তখন ওইটা তোমাদের কি করতে হবে? অবশ্যই এটাকে ইন্টিজার রাখলে হবে না, তো এটাকে কি খেয়ে নিবা? ডাবলও নিবা, তাই না? কারণ এখানে তো দশমিকও ম্যাটার করতেছে। কারণ 500 অ্যান্সার দেখছিলাম কত আসছিল গতবার? সাইজটার নিচে এই সাইজটা কেটে দাও, তাহলে হইতেছে ই পেয়ে যাবে। দেখো, আনাস ভাই যেটা বলছে সেটা হচ্ছে আমাদের তো 512 আসছে, তাহলে 512 কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো তাহলে 51.2 আসার কথা, তাই না? কিন্তু আমার তো অ্যান্সার দেখাচ্ছিল 51। এই টুটা কেন দেখাচ্ছে না? কারণ আমরা টাইপ কাস্টিং করিনি, আমাদের টাইপ কাস্ট করা উচিত ছিল। তাহলে টাইপ কাস্ট তুমি চাইলে করতে পারো, অথবা চাইলে সবগুলোকে তোমরা ডাবল দিতে পারো, সমস্যা নাই। ওইটা না ডাবল জাস্ট হচ্ছে তোমার ঠিক আছে যে কোনো একটা ডাবল নিলে হইবে। এখানে ডাবল করে দিই। হুম। ভিতরে 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 হ্যাঁ, সামের পাশে। ব্র্যাকেট দেয়া লাগে। ব্র্যাকেট দিয়ে আমি চাইছিলাম পুরোটাকে। অ্যাকচুয়ালি কি তোমার এখানে কাজ করবো আগে
ডিভাইড হইব, তারপর হচ্ছে হ্যাঁ, আপনি তোমার বলতে টাইপ চাচ্ছেন এটা কাস্টিং। এরকম? হ্যাঁ এরকম। আচ্ছা, এটা করলে কি আসে এরকম দেখি। হলে কি সামের সাথে আগে ডাবল, ওই যে ডাবল এর এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে, ডাবলের দুই পাশে। হ্যাঁ এখন দেখো ওকে, হ্যাঁ এবার আসছে। সো এটা আর কি টাইপ কাস্টিং বলতেছে। হ্যাঁ, মানে তোমার যে 512 আসছিল ওইটাকে আমরা সাইজ মানে কি 10 দ্বারা ভাগ করলাম, তাহলে 51.2 আসার কথা ছিল, কিন্তু ইন্টিজারের কারণে ওইটা 8.2টাকে ও ইগনোর করছে। যেহেতু এখানে আমরা ডাবল দিছি মানে টাইপ কাস্ট করলাম, তাহলে এই 0.2 সহ এটা আমরা অ্যান্সার পাবো আর কি। যাই হোক, এটা তোমরা তো ডেটা টাইপ মানে কি বলে টাইপ কাস্টিং, ডেটা টাইপ, তারপর হচ্ছে এগুলো তো পড়ছো, এই জন্য আর ওগুলো দেখাইনি আমি। আর কি বাকি আছে আনাস ভাই, কি দেখান যায় এরর? মিন ম্যাক্স আর হচ্ছে মিনম্যাক্স 2 দেখাইছি, এটা পয়েন্টার, আমি দেখাইছি, ওইটা ওই আমি 2 পয়েন্টার প্যালিন্ড্রোম। 2 পয়েন্টার্সটা এখন দেখাবো। এটা এই একটা টপিকে বাকি আছে তো। হ্যাঁ, এই একটা টপিকই বাকি আছে। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে অ্যারে রিলেটেড? বলতে পারো, তাহলে আরেকবার দেখাবো। ভাইয়া ওই যে ওই বড় কোডটা একটু সমস্যা আছে। ওই যে যেটা বললেন যে এটা একটু বুঝতে তোমাদের টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এটা হচ্ছে কি একটা অ্যালগরিদম তোমাদের আমি বুঝিয়েছি। হ্যাঁ, মানে তোমাদের আসলে এটা বোঝানো এখন কথা না, বাট তারপরে আমি বুঝাইছিলাম যে একটা অ্যারে কিভাবে সর্ট করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো এখানে আমি দুইটা ফর লুপ নিয়ে কাজ করছি, এটাকে বলা হয় নেস্টেড ফর লুপ, আই গেস তোমাদের এটা পড়ানো হয়েছে। আর এখানে আমি প্রত্যেক দুইটা এলিমেন্টের সাথে আমি কম্পেয়ার করছি, করে আমি দেখছি যে একটা আরেকটার থেকে যখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুইটা অর্ডার থাকে, তাই তো? সো অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে কি হয়, প্রথমটা দ্বিতীয়টার থেকে ছোট হইতে হবে, এটাই তো লুজ, তাই না? সো যদি ছোট হইতে হয় তাহলে ভাইয়া। হ্যাঁ, আমরা আমরা তো অ্যাসেন্ডিং করছি, তো এই জন্য আমরা ওই যে ইফের ওইখানে গ্রেটার দেন দিছি, যদি গ্রেটার দেন হয় তখন সোয়াপ হবে, হ্যাঁ আর যদি লেস দেন হয় সরাসরি যে কিছুই নিচে হবে না। চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে। আর ডিসেন্ডিং এর ক্ষেত্রে তাহলে কি হবে, ঠিক উল্টাটা। লেস দেন, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো এবার? আর হ্যাঁ। এখানে সোয়াপ নামের একটা জিনিস ইউজ করছে, এটা হচ্ছে একটা ফাংশন। এখন তোমাদের এটা জানার দরকার নেই এটা কি কাজ করতেছে, এটা জাস্ট চেঞ্জ করতেছে, একটার সাথে আরেকটাকে রিপ্লেস করতেছে। মানে জিনিসটা এরকম আর কি, যে এক্স কালিতেই যাই আবারও। ধরো একটা গ্লাস, এটা হ্যাঁ, এটা একটা গ্লাস, এটা আরেকটা গ্লাস, ঠিক আছে? এখন এই গ্লাসের পানি ধরো আছে রেড কালার, এটাতে আছে ব্লু কালার, তাহলে এক্সচেঞ্জ করবে আর কি, ঠিক আছে? তাহলে পরবর্তীতে কি হয়ে যাবে, এই গ্লাসের পানিটা হয়ে যাবে রেড, আর এই গ্লাসের পানিটা হয়ে যাবে ব্লু। তো এই সোয়াপ ফাংশনটা আসলে এই কাজটাই করতেছে, ঠিক আছে? এটাকে চাইলে তুমি সোয়াপ অনেক ভাবে করা যায়। হ্যাঁ, আমি এটা ফাংশন দিয়ে করছি, চাইলে এটা তুমি ভ্যারিয়েবল দিয়েও করতে পারো, ঠিক আছে? বাট ওইটা একটু অলরেডি অনেক কমপ্লেক্স করে মানে হয়ে গেছিল আসলে। আবার যদি ওইটা দেখাই তাহলে তোমাদের আর একটু বুঝতে অসুবিধা হইতে পারে, এই জন্য আমি আর দেখাই। না, এটাই থাক। আচ্ছা, এটাই থাকুক। আর আর কোথাও কোশ্চেন আছে কারো? টু পয়েন্টার দেখাবো। আচ্ছা, তোমাদেরকে একটা টাস্ক দিই, ঠিক আছে? এটা তোমরা একটু বাসায় চিন্তা করো। টাস্কটা হচ্ছে সার্চিং, ওকে? সার্চিংটা কিভাবে করবা তোমাকে জাস্ট বলে দিচ্ছি। ধরো অ্যারেটা হচ্ছে এটাই, ওকে?
1 5 9 3 7। ভাইয়া আমার নেটের প্রবলেম হচ্ছে, একাই বের হয়ে যাচ্ছে আবার জয়েন হচ্ছি। আসসালামু আলাইকুম সৌরভ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি সৌরভ ভাই, কালকে নাকি অষ্টমীর বন্ধ, তাহলে কি কালকে তো আর ক্লাস হবে না? কালকে অনলাইনে হবে, অফলাইনে হবে না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার নেটের প্রবলেম হচ্ছে, একাই বের হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, তুমি যতক্ষণ থাকতে পারো, ঠিক আছে? যাক ভাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কাল ক্যাম্পাসে যাওয়া লাগবে না। হ্যাঁ আচ্ছা দেখো, এখন যেটা তোমাদের টাস্ক দিচ্ছি, তোমরা একটু বাসায় এটা নিয়ে একটু চিন্তা করবা প্লাস ট্রাই করবা, ওকে? ধরো 1 5 3 9 আর হচ্ছে 7। এখন এটা তো একটা অ্যারে যার এলিমেন্ট কত, 5টা আছে, ওকে? এখন তোমরা যেটা করবা, এই অ্যারের মধ্যে কি 30 এক্সিস্ট করে কিনা সেটা চেক করবা। ভাই ওই যে আগে যেভাবে করাইলেন ঠিক ওইটার মতো হবে না? মানে 30 আছে কিনা আগে যেভাবে করালাম সেটার মতো, মানে না না, আমি এটা বলতেছি সার্চিং, মানে এই অ্যারেটার মধ্যে 30 আছে কিনা সেটা চেক করা, আর হচ্ছে 9 আছে কিনা সেটাও চেক করা, এই দুটা। ঠিক আছে, যদি আমরা তো দেখতে পাচ্ছি অ্যারেটার মধ্যে 30 নাই, তাহলে কি প্রিন্ট করবে যে 30 নট এক্সিস্ট, ঠিক আছে? আর যদি 9 চেক করো তাহলে দেখবা 9 এক্সিস্ট, এরকম আর কি, ঠিক আছে? এটাও খুব সিম্পল একটা লজিক, জাস্ট প্রত্যেকটা এলিমেন্ট চেক করবা তাহলেই তো হয়। এটা কি আমি করে দিব? করেই দেন, বুঝতেছি না সাইজ কিভাবে কত? করতে ধরো 5, int array size, for loop int I 0 I less than size plus I। আচ্ছা ওকে, এবার হচ্ছে আমাদের লজিকটা খাটাইতে হবে। তাহলে for int I equals 0 I less than size plus I, প্রত্যেকটা এলিমেন্ট চেক করবো, তাই তো? তাহলে ফার্স্টে আমরা আগে তো সার্চ করব, এটার জন্য তো ইনপুটটা নিতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে ইনপুটটা নিই, ধরো int search value, ঠিক আছে? এটা ইনপুটটাই নেওয়া যায়, অথবা আমি একটা কাজ করি, ইনপুটটা না নিয়ে আমি জাস্ট ডিরেক্টলি লিখে দিই এখানে যে 30 আছে কিনা, ঠিক আছে? 30 সময় জাস্ট এখানে 30, আবার যদি 9 চেক করতে চাই তাহলে জাস্ট আমরা 9 লিখে দেব, এরকম আর কি। হ্যাঁ, তোমরা চাইলে ইনপুট নিয়েও করতে পারো, সমস্যা নেই। তারপরে কি চেক করব, if array I is equal search value কিনা, ঠিক আছে? যদি থাকে, আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে bool found equal true না false থাকবে। আচ্ছা, এই বুল ফাউন্ডটা কি ভাইয়া? এটা হচ্ছে আমার চেক করবে, এই যে আমি যখন চেক করতেছি যে এলিমেন্ট আছে, তখন তাহলে এটাকে আমরা কি করে দিব, ট্রু। আর যদি না থাকে তাহলে এটা ফলসই থাকবে। তাহলে ফাউন্ড ইকুয়াল কি হবে, ট্রু। আর যদি না হয় তাহলে তো এটা ফলসই থাকলো। তারপরে জাস্ট আমরা লিখে দিব ইফ, যদি ফাউন্ড ইকুয়াল ট্রু হয়, তোমাদের জন্য বারবার আমি ইকুয়াল ট্রু লিখতেছি, এটা যদি নাও লিখি তাও সমস্যা নেই, এইভাবে রাখলেও কাজ করবে। তারপরে কি সি আউট, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, বাট যেহেতু এটা এক লাইনে লেখা যায়, এক লাইনেও লিখতে পারো, সমস্যা নেই।
আচ্ছা, ইফ এর সিওটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে না? বললাম, আমি বলতেছি একটা লাইনে যদি কোড হয় তখন তুমি এইভাবেও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সো এটা রান করে দেখি আমি। ধরো রান করে দেখি কি দেখায়। এটা একটু কেটে দিই, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। সার্চ ভ্যালু ইজ নট এক্সিস্ট, তাই না? কারণ আমাদের 30 তো অ্যাকচুয়ালি নাই। এই এর মধ্যে 30 কোথাও আছে? নাই। কিন্তু আমরা যদি এখানে সার্চ ভ্যালুটাকে করে দিই 9 ধরো কথা, তাহলে কি প্রিন্ট করে? সার্চ ভ্যালু ইজ এক্সিস্ট। খেয়াল করছো যে 9টা কিন্তু আসলে এর মধ্যে আছে। তো এটা কি একটা সার্চিং হচ্ছে না আমাদের? হ্যাঁ, সার্চিং হচ্ছিল। তো এটাই ছিল সার্চিং এর মানে কোডটা। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই। প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি যে ভ্যালুটাকে সার্চ করতেছি সেটা চেক করতেছি, যদি ফাউন্ড তাহলে তো ট্রু করে দিল, আর যদি ফাউন্ড না পাই তাহলে সেটা কি ফলসই থাকলো। এখন তোমাদের আরেকটা ছোট টাস্ক দিই, এটা তোমরা বাসায় চিন্তা করবে, এটা আর আমি করবো না। হ্যাঁ, একটা তো করে দিছে আমি। এখন তোমরা যেটা চিন্তা করবা সেটা হচ্ছে একটা অ্যারের মধ্যে যদি ডুপ্লিকেট থাকে, ডুপ্লিকেট ধরো লাইক 5 আছে 2 বার, তাহলে এই যে ডুপ্লিকেট কয়বার আছে সেটা প্রিন্ট করবা। এটা কি পারবা? ধরো এখানে 5 আছে 2 বার, তাহলে ডুপ্লিকেট 2 বার আছে, তাহলে 2 প্রিন্ট করবা। যদি 5 থেকে 3 বার, তাহলে হচ্ছে তোমরা 3 প্রিন্ট করবা। এটা কি পারবা? এটা একটু ট্রাই করো তোমরা সবাই বাসায়। আচ্ছা, তাহলে আজকে তোমাদের এতটুকুই থাক। অনেক কিছু দেখাইছে, হয়তো তোমাদের এতটুকু হজম করতে টাইম লাগবে। আচ্ছা, কুবরা আবার আসছে, যাই হোক কুবরাকেও বলে দিই। তোমাদের একটা টাস্ক দিচ্ছি আমি। টাস্কটা হচ্ছে একটা অ্যারে ধরো আছে, হ্যাঁ, অ্যারেটা হচ্ছে এরকম, ধরো 1 5 5 5 9 3 7। এখন এখানে 5 আছে কয়বার, মানে ডুপ্লিকেট কয়বার আছে? 3 বার। তাহলে তোমরা হচ্ছে 3 প্রিন্ট করবা। যদি 5 থেকে ধরো কথা আরো 2 বার বেশি, তাহলে 5 আছে এখানে 5 বার, তাহলে হচ্ছে তোমরা 5 প্রিন্ট করবা। এই যে একটা কোড, এটা আমাকে পুরো কোডটা করে লজিক সহ বুঝাবা। ওকে, যে পারবে তাকে নেক্সট আমি যদি সরাসরি ক্লাসে থেকে ওরা একটা কফি খাওয়াই দেবো, যাও। ঠিক আছে, আগেরটাই সহজ ছিল। হ্যাঁ, তাই তো ভাবলাম যে আগেরটা নিলাম না, এখন ভায়া করাই দিছে, এখন এমন একটা দিছে অনেকগুলা সংখ্যা দিয়ে। এই কোড তো লজিক সেট। ভাই আমার কারেন্ট চলে যাচ্ছে, অনেক ডিস্টার্ব করতেছে, প্রায় 2-3 বার কারেন্ট চলে গেছে, এর জন্য বের হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, এই ভিডিওটা এখন ইউটিউবে দিয়ে দিবেন না? এখন তো হয়তো একটু টাইম লাগবে, বাট ইউটিউবে পাবা, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আজকের মধ্যে দিয়ে দিলে তাহলে আর কি আমি দেখে নিতে পারতাম। আজকে আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে।